সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে জটপট রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে কেকের ব্যাটার কিভাবে তৈরি করলে সবথেকে পারফেক্ট কেক তৈরি হবে। আর চুলায় কিন্তু গ্যাসের চুলায় অথবা লাকড়ির চুলায় কিন্তু কেকটা তৈরি করতে পারবেন। আমি সেভাবে আজকে আপনাদেরকে দেখাবো। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওটা তারপর বাসায় তৈরি করবেন, সবথেকে পারফেক্ট আপনার কেক তৈরি হবে। প্রথমে একটি বাটিতে একটি ডিম নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ রেগুলার রান্নার তেল নিয়েছি, তারপরে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি হ্যান্ড গ্রিস দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তেল আর ডিম একসাথে চিনিগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করতে হবে যাতে চিনির যে দানা দানা অংশটা সেটা না থাকে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ভ্যানিলা এসেন্সটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লেবুর খোসা গ্রেট করে দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ। আমি 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধ পুরোটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে এভাবে করে আমি হ্যান্ড গ্রিস দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে আমি ফেনা উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা তৈরি করছি। এভাবে যদি আপনারা কেকটা তৈরি করেন তাহলে কেকটা খেতে অনেক সফট হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। চাইলে কিন্তু এভাবে আপনারা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন। বাসায় যদি এই হ্যান্ড গ্রিসটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাইল গুঁটুনি দিয়ে কিন্তু এটা এভাবে গড়িয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার গোলাটা কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু দুধটা পুরোটা দিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি সেটা পুরোটাই আমি দিয়েছি। এখন আমার এটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটি চালনের মধ্যে ময়দা নিয়েছি 1 কাপ আর বেকিং পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। এগুলো একটু চেলে নিলাম। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চেলে নিয়েছি, আর অবশ্যই চেলে দিতে হবে। চেলে দিলে কোনো দানা দানা অংশ থাকবে না, সুন্দরভাবে এটা মিক্স করা হয়ে যাবে। এখন আমি দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে একটি গোলা তৈরি করে নিয়েছি। এখানে যদি আপনার মনে হয় একটু শক্ত রয়েছে গোলাটা, সেক্ষেত্রে আপনারা আরও একটু কুসুম গরম দুধ দিতে পারেন। আমি কিন্তু এখানে কুসুম গরম দুধ দিয়েছি। আমি আবারও এখানে 3 থেকে 4 টেবিল চামচ কুসুম গরম দুধ দিয়ে দিলাম। সেই 1 কাপ দুধ 1 কাপ যে লিকুইড দুধ, সেই লিকুইড দুধটা কিন্তু আমি পুরোটা এখানে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট গোলা তৈরি হয়েছে। এরকম মজাদার কেক তৈরি করতে আমরা কিন্তু নামে দামে রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কেক কিনে খাই। আমরা যদি বাসায় এই মজাদার কেকটা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আর কিছুই লাগে না। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই তো আমি সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি। এরকম একটি সসপ্যান নিয়েছি। আপনারা যে কোনো বাটিতে কিন্তু কেকটা দিতে পারেন, কেকটা বানাতে পারেন। তেলটা ব্রাশ করে নিলাম, তারপর একটি পেপার বসিয়ে দিলাম। পেপারটার উপর থেকেও আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই সসপ্যানটার সাইড থেকে সুন্দরভাবে কাগজ দিয়ে দিব, তাহলে খুব সুন্দর একটি কালার আসবে, পুড়ে যাবে না, আবার লেগেও যাবে না যদি আমি পেপারটা এখানে দেই। বাসায় যে সাদা পেপার থাকে, লেখালেখি পেপার, সেই পেপার দিলেই হবে। কিন্তু এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে কেকের ব্যাটারটা। এই ব্যাটারটা যদি এরকম চান তাহলে এটা 10 থেকে 15 মিনিট ধরে এটাকে হ্যান্ড গ্রিস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করতে হবে। এখন আমি সবগুলো দিয়ে দিলাম, একটু হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কি করে তৈরি করছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু আপনারা পারবেন। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, চুলায় একটি আগে থেকে বড় একটি সিলভারের এরকম পাতিল বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি কেকের বাটিটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। 40 মিনিট পর চলে আসলাম। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এরকম একটি মজাদার কেক যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। যাই হোক, মাশাআল্লাহ দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু
অনেক ভালো লেগেছিল। চাইলে কিন্তু আমরা এই মজাদার কেকটা তৈরি করে নিতে পারি। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, আপনারা যদি এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকেন, আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, তাহলে আমি সহজ সহজ ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারবেন আর ভিডিও দেখে আপনারা মজার খাবার তৈরি করে নিতে পারবেন। এখন এটা ঠান্ডা হলে আমি এটা কেটে পরিবেশন করে নিব। এতটাই দেখতে সুন্দর হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে মজাদার কেকটা তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারি, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।